আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি কক্সবাজার, আর আমরা যাচ্ছি 4 দিনের ট্যুরে। এই 4 দিনে কি কি খাবো, কোথায় থাকবো, কোথায় কোথায় ঘুরবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, আমরা অলরেডি কিন্তু রওনা হয়ে গিয়েছি, আর আমাদের ফ্লাইট ছিল দুপুর 12টা 30 মিনিটে। আধা ঘন্টা লেট হয়েছে, 1টার সময় বিমান ছেড়েছিল। আর ঢাকা থেকে কক্সবাজার এয়ারপোর্ট পর্যন্ত যেতে আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। আর জার্নির এই পুরোটা সময় আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। ভাগ্যক্রমে আমি উইন্ডো সিট পেয়েছিলাম, আর আল্লাহর এত সুন্দর সৃষ্টি আমার দেখার সৌভাগ্য হয়েছে। যেহেতু একটা ভিডিওতেই আমি সব কিছু দেখানো সম্ভব না, তাই আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড করব। পরিবারের সবাই যেহেতু একসাথে ট্যুর দিচ্ছি, তার মানে এক্সাইটমেন্ট কতটুকু সেটা আপনারা বুঝতেই পারছেন। আমি যতটা সময় বিমানে ছিলাম আমি শুধু বাহিরেই তাকিয়েছিলাম, কারণ বাহির থেকে আমার চোখটা আমি সরাতেই পারছিলাম না। আমরা প্রায় কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা ল্যান্ড করব। ফাইনালি 1 ঘন্টা 10 মিনিট পর আমরা পৌঁছে গিয়েছি। খোলা আকাশ আর চারিপাশে খুব সুন্দর বাতাস। এখান থেকে বের হয়ে আমরা একটা সিএনজি নিয়েছি এবং আমাদের রুম পর্যন্ত গিয়ে রুমের ভিডিওটা আমি পরে আপলোড করব। রুমে গিয়ে রেস্ট করার পর খেতে চলে আসলাম। এখানেই দেখতে পাচ্ছেন কয়েক আইটেম ভর্তা আর ভাজি ছিল। আর আমরা খেতে গিয়েছিলাম আল গনি রেস্তোরাঁয়, আর এটা সুগন্ধা বিচের পয়েন্টে ছিল। এখানে আমরা আরও নিয়েছি গরুর মাংস। আর আমি বলতে চাই যে এখানের খাবারগুলো সবগুলোই আমার কাছে ভালো লেগেছে। তারপরে আমরা নিয়েছিলাম লোট্টা ফ্রাই, সালাদ ছিল আর সাথে ডাল ছিল। ওদের ডালটা অসম্ভব মজার, বলতে গেলে ওদের সবগুলো রেসিপি আমার কাছে অসম্ভব মজার লেগেছে। ওদের সার্ভিসও অনেক ভালো। আপনারা গেলে অবশ্যই একবার হলেও আলগনিতে খাওয়ার ট্রাই করবেন। ওদের খাবারগুলো আসলেই অনেক সুস্বাদু। এখানে অনেক আইটেমের ভর্তা ভাজি আছে, আসলে এতগুলো বলাও আমার পক্ষে সম্ভব না। দেখতেই পাচ্ছেন সব শেষে আমি ডাল আর লোট্টা ফ্রাই দিয়ে খেয়েছিলাম। খাবার শেষ করে আমরা রুমে চলে গিয়েছি। তারপরে আমরা সন্ধ্যার আগে বের হয়েছি বিচে। অনেক অনেক মানুষের ভিড় ছিল, যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে খালি জায়গাটা একটু ক্যাপচার করেছি। এই যে সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা দেখতেই পারছেন অবস্থা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আসলে সন্ধ্যার সময় একটু হালকা বৃষ্টি পড়েছিল। দেন আমরা বিচে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। এখানে দেখতেই পারছেন মানুষের অবস্থা, দোকানপাটও বসেছে অনেক। তারপর আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করে হালকা কিছু কেনাকাটা করে রাতের খাবার খেয়ে রুমে ফিরেছি। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।